সিটির মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদেই হচ্ছে আন্দোলন। একথা বলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যায় কাকরাইলে সমর্থকদের সাথে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে, চাপ প্রয়োগ করা হচ্ছে ইসির ওপর। এই সময় দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করে রাজনীতি করার আহ্বানও জানান তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজপথে টানা আন্দোলনে কর্মী সমর্থকরা। সময়ের সাথে বদলেছে অবস্থান। নগর ভবন থেকে মৎস্য ভবন, এরপরে কাকরাইলের সামনে এসে জড়ো হন আন্দোলনকারীরা। বুধবার সন্ধ্যায় আন্দোলনে একত্রতা জানাতে কাকরাইলে সমর্থকদের সঙ্গে যোগ দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, মেয়র হওয়া নয়, বৈষম্যের প্রতিবাদেই এই আন্দোলন। এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমার প্রতি বৈষম্য করা হয়েছে। জনাব নাহিদ ইসলাম উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতি দিয়ে জয়েন করেছেন, রাজনীতি করছেন। কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে। বিচার বিভাগে হস্তক্ষেপ ও নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ করে এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এমন প্রশ্নও করেন তিনি। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? এর আগে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে বুধবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার একাংশ। যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃহস্পতিবার রায় ঘোষণার আগ পর্যন্ত সড়কেই অবস্থান করবেন তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।